দেখো এখানে আমি মাছগুলোকে এভাবে কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। কলা পাতাগুলোকেও এখানে সুন্দর করে মুছে রেখেছি। 4টে কলা পাতা নিয়ে নিয়েছি। ওকে যেন ইঞ্জেকশনই লাগিয়ে দেবে এমন একটা অবস্থা। কি তুমি এখন কি ওষুধ খেয়েছো? আর দেখি তোমার হাতটা দেখাও। আন্টি তোমার হাতে কি করে দিয়েছে? দাগ দিয়ে দিয়েছে। তুমি পলিও খেয়েছো। কি খেয়েছো? হ্যাঁ, পলিলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে গেছিলাম নীলাঞ্জনকে পলিও খাওয়াতে। সকালবেলা আমার একদম মনে ছিল না, আমাদের ফোন করে টাইম দিয়েছিল 9টা। এখানের আশা মাসিছে, উনি ফোন করে বলে দিয়েছিলেন। তারপরে 11টা বেজে গেছে। তারপরে তাড়াতাড়ি রান্না বান্না বন্ধ করে ওকে নিয়ে গেলাম। এখন এসছি, একটু রিল্যাক্স লাগছে। আর প্রচণ্ড রোদ উঠেছে বাইরে। রুই মাছের পাতুরি বানাতে আমার লাগছে 4টে শুকনো লঙ্কা, একটা আদার টুকরো, একটা রসুনের টুকরো, জিরা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই দেখো আলুগুলোকে গ্রেড করে নিয়েছি, আর 2 টুকরো টমেটো। এটা বেটে দেবো টমেটোটা। প্রথমে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা, মশলাটা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা, দিয়ে দেব নুন, হলুদ, আর তেল। ব্যাস, এখন এগুলোকে আমি মেখে নেব সব একসাথে। মশলাটা মেখে রেখেছি, এখন মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু মেখে নেব। গ্যাসটা জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কলা পাতা। কলা পাতাগুলো আমি আগে থেকে আগুনের উপর একটু সেঁকে নিয়েছি, নরম হলে বসাতে সুবিধা হয়। কলা পাতাটার উপর একটু তেল দিয়ে নিয়েছি। এখন দেখো মাছগুলো এর উপরে সুন্দর করে সাজিয়ে দেবো। দেখো কলা পাতা সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি আমি। এখন দিয়ে দেব ঢাকা। ব্যাস, আঁচটা একদম লোতে দিয়ে দেব। এটা 15 থেকে 20 মিনিট সময় যাবে হতে। দেখো 10 মিনিট হয়েছে, আমি এসেছি। এসে এটাকে উঠিয়ে দেখলাম একটা সাইড হয়তো হয়ে গেছে। এখন এটাকে উল্টে দিতে হবে। দেখো একটা থালা নিয়ে নিয়েছি, থালার উপরে কলা পাতাটাকে ঠিক করে সেট করে নিয়েছি। এখন এটাকে এইভাবে উল্টে দেব। দেখো দেখো একটা সাইড কি সুন্দর হয়ে এসছে, দেখেছো? এখন এটাকে ওখানে বসিয়ে দেব। এটা কি বলো? এটা কি বলা যাবে না। এটা কি বলো? তুমি শুনে কি করবে? আমি তা বেগুন খাবো। আচ্ছা ঠিক আছে। এখন এই পিঠটা হবে কিছুক্ষণ। এখন মাছ দেখো 10 মিনিটে সিদ্ধ হয়েই গেছে। এটা ঢাকা দিয়েও রাখা যেতে পারে অথবা খুলে রাখাও যেতে পারে। যদি ঝোল থাকে, বেশি জলটা থাকে, তাহলে খোলা থাকলেই বেটার হবে। আর যদি জলটা না থাকে সেক্ষেত্রে ঢেকে দেওয়া যাবে। আমি ঢেকে দিই, কারণ আমার তেমন একটা জল নেই এখনো। দেখো রেসিপিটা হয়ে গেছে আমার মোটামুটি কমপ্লিট। আর নীলাঞ্জনের কান্না টান্নাও চলছে। রান্নাটা হয়ে গেছে, তোমরা জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো। আমি দেখাচ্ছি। দেখো, দেখেছো কত সুন্দর সিদ্ধ হয়েছে। যেমন দেখতে রেসিপিটা ঠিক তেমনই খেতে সুন্দর।
রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।